গুড মর্নিং সকলকে। আজকে একটু সকাল সকালে উঠে গেছিলাম, কারণ আজকে একটু এক জায়গায় যাওয়ার ছিল। কোথায় যাওয়ার ছিল সেটা পরে বলছি। তার আগে আমি আর আমার বুনু এই ঘরে চলে এসেছিলাম। বুনু দোল খেতে এসেছিল আর আমি এসেছিলাম একটু কাজ করতে। এই ঘর এখনও পুরোপুরিভাবে আমরা থাকি না, সেই কারণে এই ঘরে তো নোংরাও পড়ে না, তাও মাঝে মাঝে একটু ঝুলটুল পড়ে। সেই ঝুল ঝাড়ার জন্যই আজকে এই ঘরটা এসেছিলাম। আর এই যে এক বস্তা চাল আনতে গেছিলাম রেশন দোকানে। আজকে রেশন তুলেই আমি ভেবেছিলাম যে বাড়িতে এসে ফালতু বসে কি করব, কারেন্ট চলে গেছিলো, সেই কারণে তাড়াতাড়ি স্নান করে ফেলেছি। আর স্নান করেই ঠাকুরের পুজো দিয়েছি। আর এখন এসেছিলাম ঠাকুর ঘরের ওই খাবারগুলো নামানোর জন্য আর ঠাকুরের মুখটা মোছানোর জন্য। তারপরে আমি বাসন টাসন মোটামুটি একটু ধুয়ে আমি আবার চলে গেছিলাম বাইরে। তার আগে তোমাদের একটু দর্শন করিয়ে দিই আমাদের ঠাকুরগুলো। এই যে আমাদের গোপু সোনা, এটা এখানে বসে বসে কাজ করছে। আর ঝুলঝাড়ুটা ঠাকুর ঘরেই ছিল, সেই কারণে ওই ঘরে গিয়ে বনুকে দোলনায় বসিয়ে আমি ঝুলঝাড়া শুরু করে দিয়েছি। জানো তো, আমি ময়না মিলি আমরা তিনজনে মিলে ঠিক করেছি যে আমরা কিছু টাকা সঞ্চয় করব, কারণ আমরা একটু ট্রিপ দেবো। মানে আমরা তিন বোন মিলে একটু ঘুরতে টুরতে যাবো। আমাদের ছোটোবেলা থেকেই অনেক শখ, আর এখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, তো সেই কারণে আমাদের ইচ্ছা যে আমরা ঘুরতে যাব। আমরা ঠিক করেছি ডিসেম্বর মাসে আমরা মায়াপুর যাব। যদিও আমি জানি না যে যাওয়া হবে কি হবে না, তাও আমরা তিনজনে মিলে চেষ্টা করছি যে যতটুকু যা করা যায়। আর এই যে আমার বুনু, আমি না মাঝে মাঝে ভাবি জানো তো, যে এখন তো বুনু কত ছোট, এখন আমার 21 বছর বয়স আর আমার বুনু সবে 7 মাস। ও যখন বড় হবে, ও যখন আমার বয়সী হবে, মানে 41 হবে তখন আমার, আর ওর যখন 21 হবে তখন ও কিভাবে ওর বন্ধুদের সামনে আমাকে ইন্ট্রোডিউস করাবে যে এইটা আমার দিদি হয়, বা আমাকে দিদি বলে ডাকবে, তখন কেমন লাগবে আমার। আমি এই সব ভাবছি, আর ভেবে আমি ঠিক করলাম যে আমি আজকের থেকেই যোগা বা যাই হোক আমি একটু শরীরে ফিটনেসটা রাখবো, যাতে আমার ওই সময় গিয়ে আমাকে দেখলে মনে হয় যে হ্যাঁ আমিও দিদি। এইসব ভাবতে ভাবতেই দিদাকে দেখি, দিদা আমায় ডাক দিল যে আমার সাথে একটু আমগুলো শুলে দে। তাই আমি দিদার সাথে আমগুলো শুলে দিচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যে দেখি এখানে হনু চলে এসেছে, মানে হনুমানগুলো চলে এসেছে। ওপরের হনুমানগুলো তো ঠিক আছে, নিচের হনুমানগুলো যে কী লাফালাফি করছিল কি আর বলবো। ওরা ভাবছে যে একজন তো নিচে পড়ুক, আমরা ওদেরকে ধরবো। এবার ওরা কি অতটাই বলদ নাকি? তো ওরা জানো তো খেলতে খুব ভালোবাসে। এদিকে তো লাফালাফি করছিল, আর একদিকে এই কুকুরটা আর ওপরে আর একটা হনুমান দুজনে মিলে এই কাঁঠাল গাছের নিচে লাফালাফি করছিল। আর এত পরিমাণে এরা খেলেছে, খেলতে খেলতে এই কাঁঠাল গাছটাকেই পুরো ভেঙে দিয়েছে। পরে যখন ভেলি দিদা আসলো তখন দেখলো যে এই গাছটা পুরো শিকড় থেকে, যদিও কাঁঠাল গাছে শিকড় তো বেশি দূর যায় না, সেই কারণে গাছটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে ভেঙে। তারপরে 12টা বেজে গেছিলো আর আমরা খেতে বসে পড়েছিলাম। আজকে ছিল জিরার ডাল আর তার সাথে আলু ভাজা, আর ছিল পুঁই শাকের তরকারি, যেটা সবকটা খাবারই খুব টেস্টি টেস্টি রান্না হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু বুনুকে নিয়ে গেছিলাম খুশিদের বাড়ি, আর ওখানে গিয়েই আমার যে স্কার্ফটা দিয়ে ওকে শাড়ি পরানো হয়েছিল। তো চলো আজকের জন্য তাহলে দুপুরটা এখানে শেষ করলাম, টাটা।